রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আমাদের প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সেজেছে নতুন সাজে। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যোগ হতে যাচ্ছে আরো একটি নতুন অধ্যায়। কারণ রাবি ৭৩তম ব্যাচের আজ ভর্তির দিন। দীর্ঘ পরিশ্রম, নির্ঘুম রাত এবং হাজারো শিক্ষার্থীকে পিছনে ফেলে আমাদের নবীন ৭৩তম ব্যাচের অভিজ্ঞতাটা কেমন, অনুভূতি কেমন, সেটাই দেখতে চলেছি আজকের এই ভিডিওতে। তো আজ থেকে ঠিক ৯ থেকে ১০ মাস আগে আমি এই বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হয়েছিলাম। সেই সময় আমার অনুভূতিটা আমি ব্লগ করে আপনাদের সবাইকে দেখাইছিলাম। সেই অনুভূতিটা একদম মুখে প্রকাশ করে বোঝানোর মতো না। তো আমি এখন আছি বিশ্ববিদ্যালয়ের এক নবীন শিক্ষার্থী এবং একজন গর্বিত অভিভাবকের সামনে। তো চলুন জেনে নেই তার অভিজ্ঞতাটা কেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে। হ্যাঁ, তোমার নাম কি, কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো এবং তোমার অনুভূতি কেমন বিশ্ববিদ্যালয়ে এসে? আমার নাম মেহেদী হাসান। মেহেদী হাসান। আমি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছি। মাশাআল্লাহ। এবং আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অনুভূতি অনেক অনেক গভীর, এটা মানে বলে প্রকাশ করার মতো না। হ্যাঁ, অনেক অনেক পরিশ্রম, অনেক এর পরে তো ভর্তি হয়েছো। জি জি, আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, সেটা যে কোনো ডিপার্টমেন্টেই হোক। তো ইনশাল্লাহ আমার স্বপ্ন পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি খুবই খুশি। তোমার ভার্সিটির কোন জায়গাটা সবচাইতে ভালো লেগেছে ক্যাম্পাসে পা রাখার পরে? ক্যাম্পাসে পা রাখার পরে প্রথমত দেখেছি প্রশাসনিক ভবনটা। প্রশাসনিক ভবনটা। জি, তারপরে পাশে প্যারিস রোড দেখেছি। হ্যাঁ। সেটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ আশেপাশে সব জায়গাতে বড় বড় গাছ, অনেক বড় বড় গাছ, যেটা হ্যাঁ। সচরাচর রাজশাহী শহরে দেখা যায় না। তো এখানে দেখেছি, অনেক ভালো লেগেছে। আর এর আগেও শুনেছি প্যারিস রোডের মানে অনেক সুনাম শুনেছি, অনেক ভিডিও দেখেছি। হ্যাঁ, প্যারিস রোডের সৌন্দর্যটা কিন্তু আমাদের মানে আমি প্রায় ৯-১০ মাস হয়ে গেছে, আমিও এখনো যতবারই মানে ভার্সিটিতে ঢুকি প্যারিস রোড দেখলে কিন্তু আমার মানে আলাদাই একটা অনুভূতি কাজ করে। জি ভাই, অনেক ভালো লাগে, ভিডিওতে অনেক দেখছি, আজকে সামনাসামনি দেখলাম আর বেশি ভালো লাগছে। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তোমার অনেক দোয়া রইলো এবং আশা করি ভবিষ্যতে ভালো কিছু করবা। সো আন্টি, আপনি কিছু বলতে চান? আমারও অনেক স্বপ্ন ছিল যে আমার ছেলে ভার্সিটিতে পড়াশোনা করবে। তো অনেক কষ্ট করে আমার ছেলে চান্স পেয়েছে, আমি অনেক খুশি। আমি আজ এসে দেখলাম যে অনেক সুন্দর বড় একটা ভবন, সেখানে এসে আমাকে খুব গর্বিত মনে হলো। জি, কারণ নিজের সন্তানের সাফল্য দেখাটা আসলেই একটা অভিভাবক হিসেবে খুবই ভাগ্যের ব্যাপার। তো আন্টিকেও অনেক অভিনন্দন এবং তোমাকেও অভিনন্দন। তো ভালো থেকো এবং ভবিষ্যতের জন্য তোমার শুভকামনা রইলো। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, তোমার নাম? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার নাম ইয়ামিন রহমান আবিদ। ইয়ামিন রহমান। তুমি কোন ডিপার্টমেন্টে ভর্তি হলে? আমি হচ্ছে ফোকলোর ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি। ফোকলোর ডিপার্টমেন্ট। মাশাআল্লাহ। কেমন লাগলো ক্যাম্পাসটা? ফার্স্ট টাইম রাজশাহী এসেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়টাও ফার্স্ট টাইম, খুবই ভালো লাগছে। পুরো ক্যাম্পাসটাই গতকালকে ঘুরে দেখা হয়েছে, আর আজকে ভর্তি হতে আসার কারণে এই ভিতরগুলো আর ঘুরে দেখলো। যাক, আলহামদুলিল্লাহ। তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে তোমার যখন চান্স পাইছিলা এই নিউজটা সবার আগে কাকে জানাইছিলা? আমার ভাই আমাকে বলছিল প্রথমে, এরপর আমি তোমার ভাই তোমাকে জানাইছিল আগে? যাক, তারপর আমি আমার মাকে জানাইছি সর্বপ্রথম, তারপর অন্যান্য সর্বপ্রথম তোমার মাকে জানাইছিলা। যাক, আলহামদুলিল্লাহ। তো আন্টিকে অভিনন্দন এবং তোমাকেও সুস্বাগতম আমাদের ক্যাম্পাসে। আর ভাইকে কিছু বলতে চান? আপনার আপনি চাচু হন। জি, ইয়ামিন আমার ভাতিজা হয়। তো এর একটা ইচ্ছে ছিল ছোটবেলা থেকেই সে বিশ্ববিদ্যালয়ে পড়বে। তো বিশেষ করে সে রাজশাহীতে ছিল তার স্বপ্ন। তো সে এখানে চান্স পাইছে, সে খুব আনন্দিত। আমরাও যারা আছি তার অভিভাবক, আমরাও খুব উৎসাহিত। বিশেষ করে আজকে এই প্রথম রাজশাহীতে আসলাম। রাজশাহীর ভাইদের জেলা কোনটা? আমাদের যারা সিলেট। সিলেট। মাঝে তো অনেক ভালো লাগতেছে, তথ্যটা খুব ভালো, পড়াশোনিক ভবনটা দেখলাম, অনেকটাই ভালো ভালো লাগতেছে। সব মিলে অনেকটাই মানে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।